এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে রান্না করব ওল চিংড়ির কোপ্তা। ওল চিংড়ির কোপ্তার জন্য যা যা উপকরণ লাগবে গুছিয়ে নিয়েছি। প্রথমেই চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর এদিকে আমি ওল আর আলু প্রেসারে 1 চামচ নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। তারপর চিংড়ি মাছটা ভাজার পর প্লেটে উঠিয়ে রাখলাম। আর এদিকে একটা থালার মধ্যে একটা সিদ্ধ করা আলু আর সিদ্ধ করা ওল দুটোকে ভালো করে চটকে মেখে নেব। তো ওল আর আলু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এক সাইডে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও একটু মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চিনি আর ভাজা মশলা। ভাজা মশলা বলতে এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করা। এবারে চিংড়ি মাছের সাথে মশলা, ওল, আলু সমস্ত উপকরণটা ভালো করে মিক্সড করে মেখে নিতে হবে। তারপর গোল গোল করে শেপ নিয়ে কোপ্তার আকারে তৈরি করে নেব। আর ওপর দিয়ে দেবো বেসনের কোট। তো এইভাবে আমি ভালো করে প্রতিটা কোপ্তা তৈরি করে নেব আর বেসনের কোটিং দিয়ে নেব। তো দেখো, সমস্ত ওল চিংড়ির কোপ্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজার পর প্লেটে উঠিয়ে রাখলাম। এবারে ওল চিংড়ির কোপ্তার জন্য আমি একটা মশলা তৈরি করব। মিক্সির মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ, প্রায় 7-8টার মতো কাঁচা লঙ্কা, 6-7টার মতো রসুন, আদা আর চীনাবাদাম। চীনাবাদামটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে পেস্ট করে রাখলাম। আর ওইদিকে আমি 2 চামচ সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, বাদামের পেস্ট। একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ফ্যাটানো টক দই 2-3 চামচের মতো। দইয়ের সাথে মশলা ভালো করে ভাজার পর দিয়ে দিলাম পরিমাপ মতো জল। ঝোলটা ফুটে এলে দিয়ে দেব একে একে কোপ্তাগুলো দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। আর তারপর গ্যাস অফ করে দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। ব্যাস, তাহলেই তৈরি ওল চিংড়ির কোপ্তা।